নমস্কার, জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশি, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ সংযোগ নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে রাহু অবস্থান করছেন, এবং রাহু 18 মে 2025 পর্যন্ত অবস্থান করবে। জানুয়ারির মাসের শেষে আমরা কি দেখলাম যে শুক্র গ্রহ প্রবেশ করলেন মীন রাশির ঘরে। সেখানে শুক্র 31 মে পর্যন্ত অবস্থান করবে। ইন দ্য মিন টাইম আমরা রাহু এবং শুক্রের একটি কম্বিনেশন দেখতে পারব। শুক্র তিনি শুক্রাচার্য, আর রাহু হলেন দৈত্যাংশ। দুটি প্ল্যানেটের বা বিশেষ করে একটি প্ল্যানেট এবং একটি শ্যাডো প্ল্যানেটের কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক দুটি সিমিলারিটি আমরা এই কম্বিনেশনে দেখি। ফার্স্ট অফ অল, দৈত্যাংশ এবং দৈত্যগুরুর একটা কম্বিনেশন। সেকেন্ড সেটি হলো দুটি প্ল্যানেট বা একটি প্ল্যানেট এবং একটি শ্যাডো প্ল্যানেটের যে কম্বিনেশন, সেটি কিন্তু রবিকে অপোজ করে, মানে রবির শত্রু বলা যেতে পারে। সিমিলারিটি এটা তুলনামূলকভাবে। শুক্র হলো ভোগকারক গ্রহ এবং রাহু হচ্ছে ইলিউশন বা মায়া, আর এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ এই কম্বিনেশনে এমন অনেক বিষয়ে ইলিউশন বা মায়া তৈরি হবে যেটি কোনোভাবেই প্রি প্ল্যান্ড ছিল না। সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগে বেশ কিছু ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রসপ্যারিটি বা গ্রোথ ডেভেলপ করবে, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। কর্কটের ঢায়া চলছে, এই কথাটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে যে বিষয়টি নিয়ে আপনারা চিন্তিত বা ভাবিত আছেন অনেকেই, যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হচ্ছে না, পারিবারিক ক্ষেত্রে স্বস্তি পেয়েও শান্তি পাচ্ছি না, বা শান্তি পেয়েও স্বস্তি পাচ্ছি না, স্থাবর রিলেটেড কিছু বিষয় নিয়েও চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গা কিন্তু বহু কর্কট রাশির জাতক জাতিকাদের এখনো পর্যন্ত রয়েছে। আমি সবার আগে আপনাদের জানাই, যাদের গৃহজ সমস্যা আছে, গৃহ রিলেটেড কোনো রকম দুশ্চিন্তার জায়গা আছে, তাদের স্বগৃহের একটি যোগ, মহাসংযোগ লক্ষ্য করতে পারছি। তার মানে যাদের নিজেদের গৃহ নেই, রেন্টে থাকেন, নিজের গৃহ নির্মাণ করার একটা চেষ্টা করছেন এবং খুব শীঘ্রই তার একটা টার্গেট রেখেছেন যে আপনি একটি প্রপার্টি পারচেস করবেন, একটি গৃহ হোক, একটি ফ্ল্যাট হোক, একটি বাড়ি হোক, আপনি ক্রয় করার মানসিকতা রেখেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন অনেকটাই ডেভেলপড হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। তার মানে মোর অর লেস এটা বলা যেতেই পারে, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, গৃহজ সমস্যা মিটবে আপনার প্রপার্টি রিলেটেড ইস্যুস মিটবে, আপনার পরিবারের মধ্যে সদস্যদের সাথে যে জটিলতা দীর্ঘদিন ধরে আপনাকে ফেস করতে হচ্ছে, সেই জায়গা থেকে কিছুটা পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে। আর এটি নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সংযোগে কিন্তু যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, দেখুন ক্রিয়েটিভ লাইনটা কেন বললাম তার একটা রিজন বা লজিক তো ডেফিনেটলি রয়েছে। বেসিক্যালি রাহু রিপ্রেজেন্ট করে শ্যাডো বা ছায়াকে, এবং ভিনাস তিনি হচ্ছেন কোথাও যেন গিয়ে একটা ক্রিয়েটিভিটি, সৌন্দর্য, নান্দনিকতার শ্রেষ্ঠ উদাহরণ বা শ্রেষ্ঠ কর্তা বলা যেতে পারে। অর্থাৎ আলো ছায়ার কাজ যারা করেন, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, চলচ্চিত্র নির্মাণ, সো ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড,
তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে। তার মানে আমি বলতে চাইছি যারা ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিংয়ের সাথে কানেক্টেড আছেন, সংযুক্ত আছেন, তাদের ডেভেলপমেন্ট হবেই। এই বিষয় নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি রাখছি না। ফ্রিল্যান্সিংয়ের কাজে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের সেলফ প্রফেশনে, যেটি কম্পিউটার রিলেটেড বা ক্রিয়েটিভ রিলেটেড। যেমন ধরা যাক যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন, যেমন ধরা যাক যারা অ্যানিমেশনের সাথে কানেক্টেড, তাহলে সোকল্ড এই বিষয়বস্তুগুলির সাথে যারা সংযুক্ত আছেন, যারা অ্যাটাচড আছেন, আমি অনেকটাই শিওরিটি নিয়ে আপনাদের বলার চেষ্টা করি বা করছি যে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, নিজের পছন্দসই কিছু পরিস্থিতির জায়গা আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। এবং এই জায়গাটি আপনার জন্য ডেভেলপিং, এই জায়গাটি আপনার জন্য শুভ হবে, সেই আশা সেই প্রত্যাশা কিন্তু রাখা যেতে পারে। একটা কথা মাথায় রাখুন, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করে, এটা গেল একটা অধ্যায়। যারা এডুকেশনের সাথে যুক্ত, হায়ার এডুকেশন, যে কোনো ধরনের এডুকেশন, সেটা প্রাথমিক হোক, সেটা উচ্চ প্রাথমিক হোক, সেটি বহির্দেশের কোনো শিক্ষা হোক, ডেভেলপমেন্টের জায়গা বাড়বে। তবে বিগত দিনে আমরা দেখেছি যে হঠাৎ করেই অনেককেই তাদের কিন্তু কাজ ছেড়ে চলে আসতে হয়েছে। একটা কাজ করতেন, বেশ সাকসেসফুলভাবেই একটা কাজ করার চেষ্টা করছিলেন, এতদিন পর্যন্ত সেইভাবেই চলছিল, কিন্তু কোথাও যেন গিয়ে আজকে সেই কাজের জায়গাটা অতটা ভালো জায়গায় নেই। কোথাও যেন গিয়ে আজকে সেই জায়গাটা নিয়ে আপনাকে প্রচুর চিন্তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা এই বিষয়বস্তুগুলো পেতে হচ্ছে। আমি অনেক বেশি শিওরিটি আপনাকে দিচ্ছি, অনেক বেশি শিওরিটি আমি আপনাকে প্রদান করছি যে এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমন সংযোগ এবং সম্ভাবনা উভয় কিন্তু লক্ষ্য করতে পারছি। এ নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ থাকার কিন্তু এ নিয়ে কথাও নেই। এর সাথে সাথে আপনাদেরকে একটা বিষয় দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করি। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকেই তারা দূরে সেটেলড, একদম সেটেলড। এখন প্রশ্ন হলো যারা দূরে সেটেলড তারা তো সেটেলমেন্ট পেয়েছেন, কন্টিনিউশন করার চেষ্টা করছেন। যারা দূরে সেটেলড হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভিটির জায়গা বাড়বে। এবং যারা চলে এসেছেন কিন্তু আপনার দূরে যাওয়ার ইচ্ছা আছে, যদিও এই ট্রানজিট প্র্যাকটিক্যালি অনেক বেশি দূরে নিয়ে যাওয়ার জন্য রেসপন্সিবল হবে না, তবে সেটেলমেন্টের ক্ষেত্রে কিছুটা সহায়ক, সেটি নিয়ে কোনো ডাউট নেই। এবং ভগবান না করুক কারোর জীবনে ল লিটিগেশন আসুক, তবে যাদের জীবন চক্রে ল লিটিগেশন বা সো অ্যান্ড সো ম্যাটারগুলি এসেছে এবং সেই বিষয় নিয়ে আপনাকে আমি তো মনে করি বেশ প্রবলেম পেতে হচ্ছে, তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি বাড়বে, তাদের ডেভেলপমেন্ট আকাশচুম্বী হতে পারে, তাদের উন্নতির জায়গা নির্দিষ্টভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ এবং সম্ভাবনা উভয় কিন্তু লক্ষ্য করতে পারছে। এটা নিয়ে কোনো ডাউট নেই বা দ্বিতীয়বার এটি নিয়ে কোনো সংশয় প্রকাশ করার অবকাশ নেই। মাথায় রাখতে হবে, যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা সাহিত্য পড়েন, যারা ক্রিয়েটিভ বা কালচারাল কোনো বিষয়ের সাথে কানেক্টেড, সংস্কৃতি জগতে যারা সংযুক্ত, তাদের উন্নতির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। কিছু সম্মান বা সম্মাননা প্রাপ্তির সংযোগ রয়েছে, কিছু অনার প্রাপ্তির সংযোগ রয়েছে। সেটি আপনার ক্রিয়েটিভ লাইনে হতে পারে, সেটি আপনার রিসার্চ লাইনে হতে পারে, মোর অর লেস এডুকেশনাল লাইফ ভালো। তবে প্রেমজ যোগ রয়েছে পড়াশোনার সূত্রে, মানে আপনি যেখানে পড়াশোনা করেন, আপনি যেখানে স্টাডি কন্টিনিউ করছেন, আপনার এডুকেশনাল কানেকশন যেখানে যেখানে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা এনহান্সমেন্টের জায়গা,
তৈরি হওয়ার প্রবণতা রয়েছে, অপরচুনিটিস রয়েছে, সে বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশও কিন্তু প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কি রাশি? কর্কট রাশি। কর্কট রাশির এনহান্সমেন্টের জায়গাক্রমণে বহু ক্ষেত্রেই এনহান্সমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। তবে মোরললেস একটা কথা মাথায় রাখুন, এডুকেশন, গৃহ, কিছু ক্ষেত্রে কর্মজীবন, কিছু ক্ষেত্রে দূরে সেটেলমেন্টের জায়গা, কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ঝামেলা, কিছু কিছু ক্ষেত্রে ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, 4th হাউস কোথাও যেন গিয়ে সেই সুখকে রিপ্রেজেন্ট করে, যে সুখটা থাকলে আপনার নিদ্রাটা ভালো হয়, যে সুখটা থাকলে কোথাও যেন গিয়ে আপনি একটু হ্যাপিলি কন্টিনিউ করতে পারে। সো আমি মনে করি একটা হাই প্রবাবিলিটি রয়েছে সেই সুখ পাওয়ার, সেই সুখ নিয়ে কন্টিনিউ করার একটা হাই প্রবাবিলিটি রয়েছে রাশি যাদের নির্দিষ্টভাবে কর্কট। কর্কটের এমনিতে যারা চাকরি করেন, এডুকেশন ডিপার্টমেন্ট, ভূমি রাজস্ব দপ্তর, যে কোনো ধরনের ভূমি, যে কোনো ধরনের গৃহ, মানে হয় না আবাসন মন্ত্রণালয় সংযুক্ত, এই ধরনের বিষয়ে যারা আছেন ডেভেলপমেন্ট হবে। যে সমস্ত জাতক জাতিকারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অ্যাপেয়ার করছেন কনস্ট্যান্টলি, তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। সেই দিক থেকে বলতে হলে পজিটিভিটি সেক্ষেত্রেও বাড়বে। তবে যে সমস্ত জাতক জাতিকারা তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে চিন্তায় আছেন, এই সময় সন্দেহবাতিকতা হালকা বাড়তে পারে, সন্দেহবাতিকতা বৃদ্ধির সংযোগ রয়েছে। ট্রাস্ট ইস্যুস কিছুটা কমতে পারে, ট্রাস্ট কিছুটা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। ওভারঅল এনহান্সমেন্ট যথেষ্ট পরিমাণে আছে। রিলেশনশিপেও বিশেষ চিট ধরার জায়গা নেই, তবে ট্রাস্ট কমতে পারে, বিশ্বাস কিছুটা কমে যাওয়ার অপরচুনিটিস রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।